দেবী দুর্গার আগমন, কাশফুলের দোলা। শরৎকাল প্রকৃতিতে এক অপার সৌন্দর্যের ঋতু। আকাশে সাদা মেঘ ভেসে বেড়ায়, চারপাশে হালকা রোদে পরিবেশ হয় মনোরম। এই সময় মাঠে ঘাটে, নদীর ধারে ও গ্রামীণ প্রান্তরে সাদা কাশফুল দুলতে থাকে বাতাসে। কাশফুল যেন শরতের দূত, তার শুভ্রতা প্রকৃতিকে করে তোলে শান্ত ও নির্মল। নীল আকাশের নিচে দুলতে থাকা কাশের বন মানুষের মনে আনন্দ ও প্রশান্তি আনে। কবি ও সাহিত্যিকরা কাশফুলকে শরতের প্রতীক হিসেবে উল্লেখ করেছেন বহু রচনায়। সত্যিই কাশফুল ছাড়া শরৎকালের সৌন্দর্য যেন অসম্পূর্ণ থেকে যায়। যখনই শরৎকাল আসে আমাদের মনে যখন এক অনাবিল আনন্দ দোলা দেয়, তখন আমরা ঘুরে বেড়াই এক কল্পনার জগতে। এই কল্পনার জগৎ থেকে রঙিন বাস্তবে আমরা ফিরে আসি কাশফুলের ছোঁয়ায়, ঢাকের তালে এবং সর্বোপরি দেবী দুর্গার আগমনের বার্তায়। যুগ যুগ ধরে কিভাবে এই শরৎ এলে পরে আমাদের হৃদয়ে দোলা লাগে, কবি মনে উৎসাহ তৈরি হয় এবং সাধারণ মানুষরা আগমনের বার্তায় মোহিত হয়ে থাকেন। আমাদের সাথে কথা বলার প্রতিটা ছত্রে ছত্রে দাবি করেছেন প্রবীণ এই লেখক তথা গুণীজন শৈলেন্দ্র দাস। ঋতুর মধ্যে শরৎ আমার খুব প্রিয় ঋতু, দেন অন্যান্য ঋতু। কাশফুল যখন ফুটে বাতাসে মাথাটা নাড়ে দোলে, এটা মনে হয় যেন আমার মন প্রাণ সেইভাবে সেই তালে তালে নেচে ওঠে। যেমন করে ঢাকের তালে তালে ছেলে থেকে শুরু করে বৃদ্ধ সবার মন প্রাণ দোলে এবং নাচে। আগমনী আহ্বানী গানের মধ্য দিয়ে সেই দুর্গাকে আমরা মাতৃবন্দনায় আমরা বৃত হই, ছেলে বুড়ো সবাই মিলে। এটা যা আমাদের প্রিয় উৎসব দুর্গা পূজা। পূজাটা একান্ত ব্যক্তিগত ব্যাপার, আত্মিক ব্যাপার, আমাদের আত্মার সম্পর্ক তৈরি করা। আর দুর্গা উৎসব যখন আমরা বলবো, এটা সার্বজনীন ব্যাপার, এটা মেলবন্ধন। মানুষের যে সম্প্রীতি ভালোবাসা আমাদের মধ্যে একটা তৈরি হয়। এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা একাত্ম হওয়ার চেষ্টা করি। একটা মিলন মধুর পরিবেশ আমরা রচনা করার প্রয়াস আমরা নেই বা পাই। তো কাশফুল যেমন ধবধবে সাদা, এই কাশফুল কবি সাহিত্যিক যারা রয়েছেন বিভিন্ন আঙ্গিকে, বিভিন্নভাবে, বিভিন্ন আবেগে তারা তাদের লেখনী যেমন ধরেছেন কাশফুল নিয়ে, শিউলি ফুল নিয়ে। শিউলির যে টুপটুপ টুপটুপ শিশিরের সাথে সাথে বা শিশির পড়ার সাথে সাথে ঝরে ঝরে পড়ে নিচে, তার একটা সুন্দর মোলায়েম বা সুবাস বিতরণ করে আমরা নিই, তখন যেন আমাদের মনটা আনন্দে ভরে ওঠে যে এই তো পূজা আসছে, দুর্গা মায়ের আগমন ঘটবে, আমরা আবার জড়ো হব, মিলিত হব, আমাদের প্রাণের পরশ আমরা অনুভব করব, প্রত্যেকে একটা আত্মীয়তার বন্ধনের মতো আমরা চাই।